রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এরই মধ্যে তা প্রকাশও করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সরকারের ভিতরে ও বাইরে চলছে চুলচেরা বিশ্লেষণ। ৬ কমিশন প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনও এসব সুপারিশ নিয়ে কাজ করছে। এ অবস্থায় রোববার সকালে সচিবালয়ে স্বাধীনতা পদক সংক্রান্ত এক সভা শেষে আইন উপদেষ্টা সাংবাদিকদের জানালেন, সংস্কার প্রতিবেদন পর্যালোচনা শেষে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো ২ সপ্তাহের মধ্যে ক্যাবিনেটে উপস্থাপন করা হবে। ৬টা সংস্কার কমিশন থেকে আশু করণীয় কি আছে এরকম একটা অনেক বড় লিস্ট দিয়েছে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে বসেছি যে আশু করণীয়গুলা কি আসলেও খুব দ্রুত করা সম্ভব কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা প্রস্তাব করব। ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে। এদিকে দেশের ক্ষেত্রে অনন্য অবদান রাখায় এবছর দলগত এবং গোষ্ঠীগত চিন্তার বাইরে গিয়ে ব্যতিক্রমী ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার কথা জানান শিক্ষা ও আইন উপদেষ্টা। দলগত গোষ্ঠীগত চিন্তার ঊর্ধ্বে থেকে স্যারের নেতৃত্বে আমরা এমন সব নাম সুপারিশ করেছি, মনে হবে যে পুরস্কার দিতে পেরে আমরা নিজেরা ধন্য হয়েছি। ২১শে পদক যেভাবে দিয়েছি, স্বাধীনতা পুরস্কারও এমন মানুষকে দেওয়া হয়েছে সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে বা সমাজসেবার ক্ষেত্রে একটা নতুন ধারা, যেটা এখনো পর্যন্ত মানুষকে, সারা দেশকে প্রভাবিত করে, কিন্তু আগে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। স্বাধীনতা পুরস্কারের সংখ্যা 10-এর নিচে নামারও ইঙ্গিত দেন তারা। অবদান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।